এই মার্কেটের নাম মোস্তফা মার্ট। এই মোস্তফা মার্টের মধ্যে বাঙালিরা সকলেই ঢুকে, কারণ সেই মোস্তফা মার্টেও কিন্তু আপনার সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সকল আপনার ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, স্বল্প মূল্য, মধ্য এবং উচ্চ মূল্য, সকল মূল্যের জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, স্বপ্নটি দীর্ঘদিন বাংলাদেশে বিশেষ করে এই সুপার স্টোরের ব্যবসায় তারা কিন্তু এগিয়ে গিয়েছে। যে কথাটি শুনেছেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে, আমরা এই কথাটি বলতে চাই। আমি এখানে বসে বসে ভাবছিলাম, ঢুকার পরেই শহীদ ভাই যে কথাটি বলেছেন এটাই সত্য, যে এই ধরনের একটি সুপার স্টোর হবিগঞ্জে এই জায়গা সেটা বললাম। আমি আমাদের ব্যবসায়ী টেনু ভাইকে বলবো এখন থেকেই চিন্তা করা বিকল্প এর বড় পরিসরে পার্কিং স্পেস এবং একটু খোলামেলা। যদিও শহীদ ভাই বলেছেন আবার উন্নত দেশে এই ধরনের সুপার স্টোরের আঙ্গিনা কিন্তু অনেক বড়, তাদের পার্কিং লট থাকে। আর আমরা চাই পার্কিং লট নাও যদি থাকে তাও যেন আন্ডারগ্রাউন্ড থাকে, আমাদের পার্কিং এর ব্যবস্থা থাকে, যাতে যানজট না হয়। কারণ এই কথাটি বললে ভুল হবে না, বাংলাদেশে ঢাকাতে হবিগঞ্জে এখানে অনেক পরিবার আছে। আমরা কিন্তু অনেকে, আমি নিজেও রাজনৈতিক কারণে, আরেকজন ব্যবসার কারণে, আরেকজন অফিসের কারণে আমরা আপনার কোনো কেনাকাটা করার জন্য দোকান পাঠে যেতে পারি না। যদি এই ধরনের সুপার স্টোর থাকে তাহলে এই ধরনের পরিবারের ফ্যামিলি মেম্বাররা, বিশেষ করে মহিলা মেম্বাররা এই ধরনের মার্কেটে এসে ঢুকে তার সদাই সে করতে পারে নিরাপদ এবং পছন্দসই। এইভাবে যে কথাটি এসেছে আপাতত যদিও এখানে শুরু হয়েছে, কোয়ালিটি এবং মূল্য আমার মনে হয় ওনাদের মুখ থেকে আমরা শুনেছি, এটাই বাস্তব। এটা ওনারা ধরে রাখবেন ওনাদের গুডউইল, কারণ অমূল্য সম্পদ। আমি অনেক সময় বলি আজকে বাংলাদেশে আওয়ামী লীগের উপর মানুষের আস্থা বিশ্বাস বেড়ে গিয়েছে। এই কারণে কিন্তু একবার, দুইবার, তিনবার এই 50 বছরের ইতিহাসে কোন দল এক নাগারে 12 বছর ক্ষমতায় নাই, 3 টার্ম ক্ষমতায় নাই। কি কারণে? আমি গ্রামেগঞ্জে বক্তব্য দিয়ে বলি, মানুষ সহজ সরল মানুষ হবিগঞ্জে গিয়ে খুঁজে মুদক ফার্মেসি কোথায়, কাপড়ের জন্য খুঁজে আপনার নোয়াজেরে ঘর কোথায়। এই যে আস্থা বিশ্বাস, স্বপ্নের উপর কিন্তু সারা বাংলাদেশের মানুষ আস্থা রেখে দেয়। ঢাকা শহরে, বিভিন্ন বড় শহরে স্বপ্নের উপর বিশ্বাস, আস্থা, সেই আস্থা বিশ্বাস ধরে রেখে ওনারা হবিগঞ্জের মানুষকে সেবা দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। এর মধ্য দিয়ে ওনারা এগিয়ে যাবে, এটাই আমরা আশা করি। আমি আর কথা বাড়াতে চাই না, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দোয়া করব আল্লাহ যেন এই স্বপ্নের যাত্রা সুখকর হয়, সুন্দর হয়, মসৃণ হয়, সকল আসমানি গজব জিসমানি গজব থেকে যেন এই স্বপ্ন পরিবারকে আল্লাহ রক্ষা করেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে আমি হবিগঞ্জে এই স্বপ্ন এই সুপার মার্কেটটির আমি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডিভিশনাল সেলস ম্যানেজার ইমরান হোসেন। এই অনেক ভাই যাও টোটালি এখানে জোনাল অফিসার, এরিয়া অফিসার, স্বপ্ন পরিবার, সম্মানিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। স্বপ্ন পরিবারের সেবা নিন, স্বপ্নের সাথেই থাকুন। আপনাদের জন্য জননেতা আলহাজ অ্যাডভোকেট আবু জাহিদ এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন স্বপ্ন পরিবারের সদস্যবৃন্দ এবং এ পর্যায়ে পায়রা উড়িয়ে আজকের এই স্বপ্নের শুভ উদ্বোধন ঘোষণা করছেন হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জের জনমানুষের প্রিয় নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আবু জাহিদ এমপি মহোদয় পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আরেকটা তো আমরা দুইজন, তিনজন একটা যাবে, আপনারা দুইজন একটা আর আমরা দুইজনে।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আল্লাহু আকবার। আবারও স্বপ্ন পরিবারের শুভ উদ্বোধন করতে যাচ্ছে। ধন্যবাদ মোনাজাত করছেন আপনার জন্য রাব্বুল আলামিন জনাব মুদারিস আলী পেরুভাইয়ের উদ্যোগে স্বপ্ন এখন বাংলাদেশে আজকের এই স্বপ্ন উদ্বোধন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ অ্যাডভোকেট আবু জাহিল মহোদয়, মঞ্চে উপবিষ্ট সরকার জনগণ, সম্মানিত জনগণ, মহান আল্লাহর কাছে এই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুদারিস আলী পেরুভাইয়ের এই স্বপ্নের বাস্তবায়ন আল্লাহ করে আয়ু কামনা করছি এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং বাংলাদেশ পৃথিবীর বুকে যেন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে কামনা করে আজকের দোয়া এখানে শেষ করছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।